আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আপনাদের ইংরেজি সেকেন্ড পেপারে প্রথম প্রশ্নে আসে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10 মার্কসের, অথবা এটার নাম হচ্ছে ক্লুজ টেস্ট উইথ ক্লুজ। এখানে বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে শব্দগুলো সামান্য রূপান্তর করে এনে এই শূন্যস্থানে বসাতে হয়। এটাই হচ্ছে ক্লুজ টেস্ট উইথ ক্লুজ। সো আমরা আজকে ঢাকা বোর্ড 24-এর এইটা সমাধান করব। দেখো, গুড সিটিজেন্স আর গুড সিটিজেন্স মানে হচ্ছে সুশীল নাগরিক, সুনাগরিক। তাহলে সুনাগরিক আর ড্যাশ পিপল সেই মানুষ, হু আর যারা, প্রসেসিং অর্থাৎ তাদের মধ্যে রয়েছে দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। সো আমরা এখন শূন্যস্থান বসাই। দেখো, গুড সিটিজেন্স আর আইডিয়ালিজম, এখান থেকে আমরা এনে বসাতে পারি আইডিয়াল পিপল, অর্থাৎ আদর্শ মানুষ। তারা হচ্ছেন আদর্শ মানুষ, আইডিয়াল পিপল। এখন কথা হলো, আইডিয়ালিজম থেকে কেন আইডিয়াল দিব? কারণ দেখো, এই পিপল শব্দটা হচ্ছে একটি নাউন, এটা হচ্ছে একটি নাউন। তা নাউনের সামনে আমরা বসাতে পারি অ্যাডজেক্টিভ। এদিকে আইডিয়ালিজম শব্দটা হচ্ছে নাউন। সো নাউনের সামনে আমরা নাউন বসাতে পারবো না, আমরা এনে বসাবো আইডিয়ালিজম থেকে অ্যাডজেক্টিভ আইডিয়াল। সো এখান থেকে হবে আইডিয়াল। সো এখানে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর প্রসেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড। তো কি অ্যাটিটিউড? অ্যাটিটিউড কীরকম হয়? পজিটিভ বা নেগেটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক মনোভাব বা নেতিবাচক মনোভাব। তো এখানে দেখো আছে পজিটিভ, তাহলে এখানে বসবে পজিটিভ, পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড কী হবে? সোসাইটি, কমিউনিটি, তারপরে আসে কান্ট্রি, দেশ। সো এখানে হবে কান্ট্রি, তাদের সমাজ, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, এবং দেশ সম্পর্কে, কান্ট্রি মানে দেশ, দেশ সম্পর্কে তারা পজিটিভ অ্যাটিটিউড বা সুধারণা বা ইতিবাচক মনোভাব পোষণ করেন। দে নেভার পসেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ, তারা কখনোই বিপথে যাওয়ার প্রবণতা রাখেন না। তো এখানে আমরা বসাতে পারি দে নেভার পসেস দ্য কোয়ালিটি অফ, এই যে এখানে আছে বি, এখানে আছে বি, বি থেকে আমরা বসাতে পারি বিইং, being deviated, the quality of being deviated from the right path. They are always thinking about the dash of their surroundings. তাদের আশেপাশ নিয়ে তারা সবসময় চিন্তা করেন। অ্যাবাউট, থিঙ্কিং অ্যাবাউট, চিন্তা করেন কি নিয়ে? তাদের আশেপাশের পরিবেশ নিয়ে। তো আশেপাশের পরিবেশের কি নিয়ে চিন্তা করেন? দ্য ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করেন। আশেপাশের পরিবেশের ওয়েলফেয়ার অর্থাৎ কল্যাণ, কল্যাণ নিয়ে পাবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার আছে, যেটা প্রতিটা প্রশ্নে আমি খেয়াল করেছি আর দেয়া থাকে, একটা না একটা গ্যাপ ফিলিং থাকে এই স্ট্রাকচার থেকে। সেটা হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ। তো দেখো এখানে, এই দেখো দা পেথ অফ, এই যে দা প্লাস নাউন প্লাস অফ। সেম এখানে থিঙ্কিং অ্যাবাউট দা আছে, হ্যাঁ দা, তো এখানে একটি নাউন বসবে, এই দেখো অফ আছে, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ। অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার একটি নাউন, সো এখানে ওয়েলফেয়ার বসবে, ওয়েলফেয়ার অর্থাৎ কল্যাণ, দ্য প্লাস নাউন প্লাস অফ। দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস, এই ভালো কোয়ালিটিগুলো লিড দেম, তাদেরকে পরিচালিত করে বা উৎসাহিত করে, টু দ্য পেথ অফ, সেই দিকে, সেই রাস্তায়, অফ ড্যাশ আদার্স, অন্যদেরকে কি করা? হেল্প, এই যে আছে হেল্প, সেখানে আমরা বসাতে পারি হেল্প আদার্স। লিড দেম টু দ্য পেথ অফ হেল্প আদার্স নাকি হেল্পিং আদার্স হবে? তো পাথ অফ, এখানে অফ আছে, প্রিপোজিশন অফ এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তো এখানে আমরা হেল্প না বসিয়ে হেল্পিং বসাতে হবে। দ্যাট ইজ হোয়াই, যে কারণে গুড সিটিজেন্স আর লাভড বাই অল, অর্থাৎ সুশীল নাগরিকেরা সকলের কাছে প্রিয় হন। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, অর্থাৎ তাদের উন্নতি নিয়ে চিন্তা করেন না। কিসের উন্নতি? ড্যাশ প্রসপারিটি। তো এখানে আমরা কি বসাতে পারি? দেখো অপশনের মধ্যে কি আছে? ম্যাটেরিয়ালিজম করতে,
ম্যাটেরিয়ালিজম অর্থাৎ হচ্ছে বুক বিলাস, ম্যাটেরিয়ালিজম বুক বিলাস, এটা হচ্ছে নাউন, ম্যাটেরিয়ালিজম বা ভোগ বিলাস। সো আমরা এখানে বসাতে পারি এইটা, দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়ালিজম প্রসপারিটি। এখন সমস্যা হচ্ছে এখানে প্রসপারিটি বা উন্নতি হচ্ছে একটি নাউন, তো তার সামনে আমরা অ্যাডজেক্টিভ এনে বসাতে হবে। ম্যাটেরিয়ালিজম একটি নাউন, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। সো আমরা এখানে বসাবো ম্যাটেরিয়ালিস্টিক, রিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি, অর্থাৎ তাদের বুক বিলাস নিয়ে তারা চিন্তা করেন না। এন্ড এবং ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইফস, তো এখানে আমরা এখানে বসাতে পারি আই হ্যান্স, হ্যান্স অর্থ হচ্ছে সুতরাং বা অতঃপর বা সেজন্যই আমরা অর্থ প্রকাশ করতে পারি, সেজন্যই হ্যান্স, এন্ড এবং সেজন্যই বা হ্যান্স সেজন্যই দে ডেডিকেট দেয়ার লাইফস, তারা তাদের নিজেদের জীবন উৎসর্গ করেন ফর আদার অন্যদের জন্য, হুইচ ডেস দেম যেটা তাদেরকে কি করে, তাদেরকে অমর করে। এই যে এখানে আছে ইমমর্টাল, মর্টাল অর্থ হচ্ছে মরণশীল, ইমমর্টাল হচ্ছে অমরণশীল। সো এখানে ইমমর্টাল অর্থ হচ্ছে অমরণশীল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের এই গেট ফিলিংয়ে কি জানতে চাচ্ছে, হুইচ ডেস দেম তাদেরকে করে, এরকম অর্থ বোঝাচ্ছে। সেখানে ইমমর্টাল না দিয়ে আমরা দিতে হবে ইমমর্টালাইজড। তখন গিয়ে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়। হুইচ ইমমর্টালাইজড দেম, যেটা তাদেরকে অমরণশীল করে বা অমর করে দেয়। ফর আদার হুইচ ইমমর্টালাইজড দেম, যেটা তাদেরকে ইমমর্টালাইজড বা অমর করে। এখানে ইমমর্টাল দিলে অর্থ মিলবে না, ইমমর্টাল দেম। সো আজকে এই প্যাসেজটি যদি বুঝে থাকেন তাহলে এখানে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এইটার আনসার কমেন্ট বক্সে জানাতে পারেন।